আমি আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এটা খুব ভাইটাল চ্যাপ্টার, কম্পিটিশানেও আসে, এইচএস বেস অঙ্ক, বিভিন্ন কম্পিটিশানের জন্য এই চ্যাপ্টারটা খুব এসেন্সিয়াল। ভালো করে শুনবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বেল আইকনে গিয়ে ক্লিকটা করবে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে পড়ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে কি? সমান্তর শ্রেণী। জিওমেট্রিক প্রোগ্রেশন মানে কি? গুণোত্তর শ্রেণী। হারমোনিক প্রোগ্রেশন মানে কি? না বিপরীত প্রোগ্রেশন। এবার আজকে আমি তোমাকে একটা ফার্স্ট যে সিকোয়েন্সটা আসছে তুমি একটু অবজার্ভ করো। আমি একটা কমন এক্সাম্পল দিচ্ছি, 2, 4, 6, 8, 10 ডট 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 এইভাবে চলেছে। এবার দেখো, 4 থেকে 2 সাবস্ট্রাক্ট করো, দ্যাট ইজ 2। 6 থেকে 4 সাবস্ট্রাক্ট করো, দ্যাট ইজ 2। 8 থেকে 6 সাবস্ট্রাক্ট করো, দ্যাট ইজ 2। 10 থেকে 8 সাবস্ট্রাক্ট করো, দ্যাট ইজ 2। অর্থাৎ এই যে ডিফারেন্সগুলো, সেকেন্ড টার্ম এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এটা ফিফথ টার্ম, অর্থাৎ সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করছো, অথবা থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম মাইনাস করছো, অথবা ফোর্থ টার্ম থেকে থার্ড টার্ম মাইনাস করছো। এই মাইনাসের রেজাল্ট যদি অলওয়েজ ইকুয়াল হয়, দেন সিকোয়েন্স ইজ নোন অ্যাজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বাংলায় সেটাকে আমরা বলি সমান্তর শ্রেণী। আমি একটা এক্সাম্পল তৈরি করে নিচ্ছি নিজের মতো করে, তোমরা সেটাকে ফলো করো, দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। a প্লাস ডি, a প্লাস 2b, a প্লাস 3d ডট 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 ডট। a প্লাস ডি ফার্স্ট টার্মে, সেকেন্ড টার্মে প্লাস ডি, থার্ড টার্মে প্লাস 2b, ফোর্থ টার্মে প্লাস 3d। তাহলে এই যে t1 দ্যাট ইজ হচ্ছে a, t2 দ্যাট ইজ হচ্ছে a প্লাস d, t3 দ্যাট ইজ হচ্ছে a প্লাস 2d। দেখো, t2 মাইনাস t1 করো, d হবে। t3 মাইনাস t2 করো, দেখো d হবে। তাহলে এই যেটা শুরু হলো সেটাকে বলছি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম হচ্ছে a হলো। আর t2 মাইনাস t1 মানে a প্লাস d মাইনাস a দ্যাট ইজ d, এটাকে বলছে কমন ডিফারেন্স। বাংলায় বলেছে সাধারণ অন্তর। তাহলে এমন সিকোয়েন্সটাকে আগে ফলো করো যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম, এই যে সাবস্ট্রাক্টিং রেজাল্টটা যদি ইকুয়াল হয়, তাহলে কি বললাম, সেই সিকোয়েন্সটাকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলবো, আর বাংলায় সেটাকে বলবো সমান্তর শ্রেণী। প্রথমে যেটা শুরু হয় সেটাই তোমার প্রথম পদ, দ্বিতীয় পদ থেকেই প্রথম পদ, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস, সেটাই হচ্ছে কমন ডিফারেন্স, দ্যাট ইজ ডি। থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম মাইনাস করো, সেই ডি। ফোর্থ টার্ম থেকে থার্ড টার্ম মাইনাস করো, সেই ডি। তাহলে এটাকে আমরা বলে থাকি কমন ডিফারেন্স, বা বাংলায় আমরা সেটাকে বলে থাকি সাধারণ অন্তর। ঠিক আছে? এবার একটু ভালো করে অবজার্ভ করো, একটু ভালো করে রিয়েলাইজ করো। দেখো, t1 মানে a, সেটাকে আমি লিখতে পারি a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d। t2 মানে a প্লাস d, a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d। t3 মানে a প্লাস 2d, মানে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d। t4 মানে a প্লাস 3d, সেটাকে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। দেখো, t1 a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d, t2 তাহলে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d, t3 হলে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d, t4 হলে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। তাহলে tn হলে কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে nth টার্ম অফ দ্য সিরিজ। তাহলে কোন সিকোয়েন্সের অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর ফার্স্ট টার্ম যদি a হয়, কমন ডিফারেন্স যদি d হয়, তাহলে nth টার্ম অফ দ্য সিরিজ অলওয়েজ tn equals to a plus t suffix n মানে nth টার্ম a plus n minus 1 into d. If
কমা দিয়ে বি কমা দিয়ে সি আর ইন এপি, তার মানে যদি এবিসি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে ইফ এবিসি আর ইন এপি দেন বি মাইনাস এ করলে যেটা আসবে সি মাইনাস বি করলে তাই আসবে। তাহলে 2b ইকুয়ালস টু a প্লাস সি, b ইকুয়ালস টু a প্লাস সি বাই 2। এই বিটা হচ্ছে মধ্যে আছে, এটাকে বলছে অ্যারিথমেটিক মিন, বাংলায় বলছে সমান্তরীয় মধ্য। একটা মিন হলে কটা টার্ম আছে? 3টে টার্ম। তাহলে 10টা মিন হলে কটা টার্ম হবে? 12টা টার্ম। মিনের সঙ্গে অলওয়েজ 2 যদি অ্যাড করো তাহলে টার্ম পাওয়া যাবে, আর টোটাল টার্ম থেকে যদি 2 সাবস্ট্রাক্ট করো তাহলে মিন পাওয়া যাবে। তোমাকে যদি বলে যে 12টা মিন আছে, টোটাল টার্ম কটা, তুমি 12 সঙ্গে 2 অ্যাড করে দেবে, দ্যাট ইজ টার্ম হচ্ছে, নাম্বার অফ টার্মস হচ্ছে 14। আর যদি বলে টোটাল টার্ম 20 আছে, নাম্বার অফ মিন কত, তাহলে টোটাল টার্ম থেকে 2 সাবস্ট্রাক্ট করে দেবে। 2 মিনস হচ্ছে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা সাবস্ট্রাক্ট করে দিচ্ছি, তার ভেতরে যেগুলো থাকছে সেগুলোকেই আমরা মিন বলছি। তাহলে এখান থেকে অ্যারিথমেটিক মিন 3 যদি একটা হয় তাহলে টোটাল টার্ম হচ্ছে 1 প্লাস 2, দ্যাট ইজ হচ্ছে 3। তাহলে 5টা টার্ম হলে মিন হবে 5 মাইনাস 2, দ্যাট ইজ হচ্ছে 3। আমরা ফার্স্ট টার্মটা ধরেছিলাম, মনে আছে? ফার্স্ট টার্মটা ধরেছিলাম হচ্ছে a, আর nth টার্মটা আমরা ধরলাম l, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। d মিনস হচ্ছে কমন ডিফারেন্স, এই এবার এ তার মানে সিরিজটা কি হবে? a কমা দিয়ে a প্লাস d কমা দিয়ে a প্লাস 2d কমা দিয়ে a প্লাস 3d অ্যান্ড সো অন। n এর টার্মটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর টোটাল সামটা বের করতে চাচ্ছি, সাম s ইকুয়ালস টু a, তারপরের টার্মটা a প্লাস d, তারপরের টার্মটা a প্লাস 2d, শেষ টার্মটা ডট 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 ডট, একেবারে শেষ টার্মটা হচ্ছে l, তার আগের টার্মটা হচ্ছে l মাইনাস d, তার আগের টার্মটা হচ্ছে l মাইনাস 2d। তাহলে ac লিখছি, এবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি, l, এটা হচ্ছে l মাইনাস d, এটা হচ্ছে l মাইনাস 2d, ডট ডট প্লাস ডট 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 ডট, হ্যাঁ, প্লাস এটা হচ্ছে a প্লাস 2d, এটা হচ্ছে a প্লাস d, এটা হচ্ছে শেষ ফার্স্ট টার্মটা a। এটাই লিখলাম আর কি, উল্টো করে লিখেছি। এবারে আমি এইগুলো অ্যাড করে দিচ্ছি, s প্লাস s, দ্যাট ইজ হচ্ছে 2s, এটা হচ্ছে a প্লাস l, এই d ক্যান্সেল হয়ে গিয়ে দেখো a প্লাস l, এখানে 2d ক্যান্সেল হয়ে গিয়ে a প্লাস l, এখানে 2d ক্যান্সেল হয়ে গিয়ে এটাও হচ্ছে a প্লাস l, এখানেও d ক্যান্সেল হয়ে গিয়ে a প্লাস l, এখানেও a প্লাস l। তাহলে a প্লাস lটা কতবার আছে? n টাইমস আছে। তাহলে n টাইমস হলে 2s ইকুয়ালস টু n ইনটু a প্লাস l। তাহলে s ইকুয়ালস টু কি দাঁড়ালো? n বাই 2 ইনটু a প্লাস l। এটা একটা ফর্মুলা হয়ে গেল। এই ফর্মুলাটা মনে রেখো যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আর কটা টার্ম যদি দেওয়া থাকে, নাম্বার অফ টার্মস, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম আর নাম্বার অফ টার্মস, তার সামেশনের ফর্মুলা হচ্ছে s ইকুয়ালস টু n বাই 2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এবার nটা মানে n এর টার্মটা আমরা জানি তো, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে l এর পজিশনে যদি l এর ভ্যালুটা আমি পুট করে দিই তাহলে কি হবে? এটা এই রকম দাঁড়ালো, এটা সূত্রটা দাঁড়ালো n বাই 2 ইন্টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যদি দেখো একটা সিরিজের মধ্যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আর টোটাল টার্ম দেওয়া আছে, তখন এই ফর্মুলাটা ইউজ করবে। যদি দেখো লাস্ট টার্ম নেই, ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স দেওয়া আছে, নাম্বার অফ টার্মসও তুমি জানো, তখন s ইকুয়ালস টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই ফর্মুলাটা ইউজ করে প্রবলেমগুলো সলভ করবে। ফাইন্ড দি সাম অফ ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারসটা কি? ক্যাপিটাল N। ক্যাপিটাল Nটা কি তোমরা সবাই জানো, 1 2 3 4 ডট 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 আপ টু আমি n নাম্বার অফ টার্মস আমি n ধরে নিলাম।
এই ফাইন্ড দি ন্যাচারাল নাম্বারস আপ টু n টার্মসের সামেশন আমরা বের করতে চাই। তাহলে এটা তো এপিতে আছে, বুঝতেই পারো n ইকুয়ালস টু, তাহলে আমি বের করব কি 1 প্লাস 2 প্লাস 3, এটা s ইকুয়ালস টু 4 প্লাস ডট 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 আপ টু a। a মানে কত 1, d মানে কত, d হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, দ্যাট ইজ 2 মাইনাস 1 মানে 1, d টা পেয়ে গেছি। তাহলে Sn ইকুয়ালস টু কি হবে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n বাই 2, n টা nই থাকবে, 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে 1। তাহলে n বাই 2, 2 প্লাস n মাইনাস 1, তাহলে n বাই 2 ইন্টু n প্লাস 1, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা ন্যাচারাল নাম্বারের সামেশন। তুমি এই ফর্মুলা দিয়ে কত তাড়াতাড়ি 1 থেকে 100 অবধি সাম বের করতে পারো। দেখো s 100 মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100 আছে। তাহলে s 100 ইকুয়ালস টু কত 100 বাই 2, 100 ইন্টু 100 প্লাস 1 অল ওভার ডিভাইডেড বাই 2, s 100। তার মানে এটা হচ্ছে 50 ইন্টু 101, তাহলে দাঁড়ালো 0505। তাহলে এই ফর্মুলাটা দিয়ে তোমরা ন্যাচারাল নাম্বারে যত অবধি সাম বের করতে বলবে সেই সামটা অতি সহজেই এই ফর্মুলা ইউজ করে তাড়াতাড়ি কুইক এটাকে করে দেবে। মনে রাখবে ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলাটা মনে অবশ্যই রাখবে। ফাইন্ড দি সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার আমরা আগে বলেছি। এবার আমরা ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম বের করব। ন্যাচারাল নাম্বার তো তোমরা জানো 1 2 3, তার স্কোয়ার হলে কি হবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার ডট 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 আপ টু n স্কোয়ার। তার সাম বের করব, তার মানে 1 স্কোয়ার লিখবো প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট 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 আপ টু n স্কোয়ার। এটা করতে গেলে আমাদের একটা আইডেন্টিটির সাহায্য নিতে হবে। এই আইডেন্টিটিটা আমি তৈরি করে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। r কিউব r মাইনাস 1 তার হোল কিউব, r কিউব এটা হচ্ছে r কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1, r কিউব কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। এটা হচ্ছে r কিউব মাইনাস r মাইনাস 1 তার হোল কিউব। এবার আমরা r এর ইন প্লেস অফ r উই পুট 1 কমা দিয়ে 2 কমা দিয়ে 3 ডট 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 আপ টু n বসাচ্ছি। তাহলে 1 কিউব মাইনাস 0 কিউব ইকুয়ালস টু 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। আর এর জায়গায় 2 বসাচ্ছি, 2 কিউব মাইনাস 2 মাইনাস 1 তার হোল কিউব মানে 1 কিউব ইকুয়ালস টু 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। এবার 3 বসাচ্ছি, 3 কিউব মাইনাস 2 কিউব 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1 ডট 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 দুবার দাবে দেবে এরকম করে ডট 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 ডট। এতগুলো তো বসানো যাবে না, তাহলে আবার আর এর জায়গায় n বসাচ্ছ, n কিউব n মাইনাস 1 এর হোল কিউব 3 ইন্টু n স্কোয়ার মাইনাস 3 ইন্টু n প্লাস 1। এবার আমি এটাকে অ্যাড করব। অ্যাড করতে গেলে দেখো এটা একই দিকের জিনিসগুলো প্লাস মাইনাস থাকলে কেটে যায়, এটার সঙ্গে এটা কাটবে, 2 কিউব সঙ্গে এই 2 কিউব কাটবে, 3 কিউবের সঙ্গে এটা, এটার সঙ্গে এখানে একটা কেটে যাবে। তাহলে এইদিকে শুধু রইল তোমার n কিউব, এটা 3টা কমন নাও, দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু n স্কোয়ার মাইনাস 3টা কমন নাও, 1 প্লাস 2 প্লাস ডট 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 আপ টু n। 1টা কতবার আছে 1 ইন্টু n। এবার এইটার সামটা আমরা বের করবো, এটাকে আমি s ধরে নিলাম। তাহলে n কিউব মাইনাস ইকুয়ালস টু 3 ইন্টু s মাইনাস ন্যাচারাল নাম্বারের সামেশনের ফর্মুলা আমি জানি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 প্লাস n। তাহলে 3s ইকুয়ালস টু n কিউব প্লাস 3n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস n। এবার nটা আমি কমন nটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে n স্কোয়ার প্লাস 3n প্লাস 3 বাই 2, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি,
মাইনাস ওয়ান। এবার এলসিএম করলাম, এন বাই টু দাঁড়াচ্ছে হচ্ছে 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 3 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এই লাস্টের পার্টটা আমি এখানে করছি, 3s ইকুয়ালস টু, তাহলে দাঁড়ালো n বাই টু ইন্টু 2n স্কোয়ার প্লাস 3n মাইনাস প্লাস 2। এবার n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, 3s ইকুয়ালস টু এটা। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে দিচ্ছি, 2n স্কোয়ার প্লাস 2n প্লাস n প্লাস 1। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে n বাই টু, 2nটা কমন চলে গেল, n প্লাস 1 হবে, প্লাস 1 কমন গেলে n প্লাস 1 হবে। তাহলে দাঁড়ালো হচ্ছে s ইকুয়ালস টু n বাই 6 n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এইটাই হচ্ছে ফর্মুলাটা, আমি এটা বাক্সবন্দি করে দিলাম। তাহলে ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সামেশনের ফর্মুলা এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তার প্রুফের জন্য তোমাকে এই আইডেন্টিটিটা অবশ্যই মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখো, যখন স্কোয়ার করছো তখন কিউব আইডেন্টিটিটা তৈরি করার জন্য একটা পাওয়ার বেশি দিয়ে তৈরি করছো। তাহলে এখানে যদি কিউব থাকে তাহলে কি হবে, এখানে পাওয়ার 4 হবে। এবার এটা আমি বলছি, find the sum of cube of the natural numbers। ন্যাচারাল নাম্বার তো জানো 1 2 3 4 ডট 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 n। তার কিউব হলে কি হবে, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব। তাহলে তার সাম মানে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট 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 আপ টু n কিউব। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের কিউব। এর সাম বের করার জন্য আমরা স্কোয়ারেরটা যখন করেছিলাম তাহলে আইডেন্টিটিটা তৈরি করেছিলাম কিউব দিয়ে। তাহলে এখানে কিউব আছে, আমি বলতে গিয়ে বলেছিলাম r টু দি পাওয়ার 4 r মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4। এই আইডেন্টিটিটা তৈরি করছি, r টু দি পাওয়ার 4। প্রথমে হোল স্কোয়ারটা ভেঙে নিলাম, r স্কোয়ার মাইনাস 2r প্লাস 1 আবার তার হোল স্কোয়ার, তার মানে r টু দি পাওয়ার 4, এটা r টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 হয়ে যাবে 4r কিউব মাইনাস 4r প্লাস 4r স্কোয়ার। তাহলে দাঁড়ালো হচ্ছে r টু দি পাওয়ার 4টা কেটে গেল, তাহলে 4r কিউব প্লাস 8r স্কোয়ার প্লাস না মাইনাস 8r স্কোয়ার, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস 4r মাইনাস 1। এইটা আমার আইডেন্টিটিটা দাঁড়ালো। এবার সেই r এর স্থলে ইন প্লেস অফ r উই পুট r ইকুয়ালস টু 1 2 3 ডট 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 আপ টু কত n অবধি পুট করছি। 1 এর কিউব 1 টু দি পাওয়ার 4, সরি 1 টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4, 4 ইন্টু 1 কিউব মাইনাস 8 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 minus 1, 2 cube 2 to the power 4 minus 1 to the power 4, 4 into 2 cube minus 8 into 2 square plus 4 into 2 minus 1, 3 to the power 4 minus 2 to the power 4, 4 into 3 cube minus 8 into 3 square plus 4 into 3 minus 1 dot 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 দুবার এরকম করে দেবে। তাহলে এটা হচ্ছে কত, r টু দি পাওয়ার 4 r মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, 4 ইন্টু n কিউব মাইনাস 8 ইন্টু n স্কোয়ার প্লাস 4 ইন্টু n মাইনাস 1। এবার এটাকে আমি কি করছি, যোগ করছি। তাহলে যোগ করলে কি হবে, অ্যাড করলে এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, ঠিক আগের মতো কেটে গেল। এটা আরেক জায়গায় n বসিয়েছি, এটা n টু দি পাওয়ার 4 এটা, তাহলে n টু দি পাওয়ার 4 থাকবে, এটা 4 ইন্টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 আপ টু n কিউব মাইনাস 8 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু n স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস 2 প্লাস ডট 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 আপ টু n মাইনাস 1 ইন্টু n।
আমি তোমাদের আর একটু বলে দিই, ন্যাচারাল নাম্বারের কিউবের সামেশন তুমি বের করছো, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 আপ টু n কিউব। আমি স্কোয়ারের সামেশন যখন বলেছিলাম তখন যে আইডেন্টিটিটা নিয়েছিলাম, পাওয়ার নিয়েছিলাম 3, এখানে ছিল 2, পাওয়ার 2, তাই জন্য আইডেন্টিটি নিয়েছিলাম 3। আর পাওয়ার যখন 3 আছে এখানে, তাহলে আইডেন্টিটিটা কত নেব? r টু দি পাওয়ার 4। এখানে যদি 4 থাকে তাহলে এই পাওয়ারটা কত হবে? r টু দি পাওয়ার 5। এবার তোমরাই আইডেন্টিটি তৈরি করে নিতে পারবে, এর জন্য কোনো কিছু অসুবিধা নেই। এই পাওয়ারটা যত বাড়বে সেই পাওয়ারটাও তোমরা এক্সপান্ড করে নিতে পারবে, সেটা বাইনোমিয়াল থিওরেম আছে। সেই যখন আমি বলবো যে প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, ইফ এন ইজ পজিটিভ হোল নাম্বার, তাহলে সেটাকেও আমাদের ফর্মুলা অনুযায়ী এটা ভেঙে দেওয়া যায়। তাহলে এইভাবে তোমরা আইডেন্টিটিটা নিজেরাই তৈরি করবে। আমি এটা r টু দি পাওয়ার 4 r মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 এইটাকে আমি তৈরি করে নিয়েছি। সেটা দেখো r টু দি পাওয়ার 4 থাকলো। এটা যদি হোল টু দি পাওয়ার 4, এইটাকে এইভাবে ভেঙেছি r মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। তার মানে এটা r মাইনাস 1 এর হোল স্কোয়ার হলে কি হয়? r স্কোয়ার মাইনাস 2r প্লাস 1। এবার তার হোল স্কোয়ার, a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a স্কোয়ার করলে r টু দি পাওয়ার 4, b স্কোয়ার করলে মাইনাস 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার মানে c স্কোয়ার মানে 1 প্লাস 2ab, 2 ইনটু r স্কোয়ার ইনটু মাইনাস 2r, তাহলে মাইনাস 4r কিউব প্লাস 2bc, 2 ইনটু মাইনাস 2r ইনটু r মানে মাইনাস 4r প্লাস 2ca, 2 ইনটু r স্কোয়ার ইনটু r, 2 ইনটু r স্কোয়ার ইনটু r, এইটা 2r স্কোয়ার হবে, এটা 2r স্কোয়ার হবে। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে, এটা হচ্ছে 4r স্কোয়ার প্লাস 2r স্কোয়ার, এটা হচ্ছে 6r স্কোয়ার, এটা হচ্ছে 6 হয়ে যাবে, এই 8টা হচ্ছে 6 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে, এটা হচ্ছে 6 হয়ে যাবে, আর এইটাও হচ্ছে তোমার এইটা 6 হয়ে যাবে। এইবারে এর মানটা তুমি বের করবে, s ধরো মাইনাস 6 ইনটু কি হলো n ইনটু, এটা তো এইমাত্র করেছে, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 অল ওভার ডিভাইডেড বাই 6 প্লাস 4 ইনটু n ইনটু n প্লাস 1 অল ওভার ডিভাইডেড বাই 2 মাইনাস 8। তাহলে 4s ইকুয়ালস টু কি দাঁড়ালো? 4s ইকুয়ালস টু n টু দি পাওয়ার 4, 6 কেটে গেল, 6 কেটে গেলে রইল হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, 4 এর 2টা কেটে গেল, তাহলে 2n ইনটু n প্লাস 1 মাইনাস 8। এবার উপরটা একটু মুছে দিয়ে বাকিটা আমি করে দিচ্ছি। তাহলে 4s ইকুয়ালস টু n টু দি পাওয়ার 4 মাইনাস, এটাকে এই n একটা কমন নিই, তাহলে একটা সুবিধা হবে, পাওয়ারটা কমে যাবে, n কিউব মাইনাস এটা হচ্ছে n প্লাস 1, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস n টু দি পাওয়ার 4, 4s ইকুয়ালস টু n টু দি পাওয়ার 4 প্লাস এটা হবে মাইনাস এটা হবে, এটা প্লাস হবে। তাহলে 4s ইকুয়ালস টু n টু n কিউব প্লাস nটা চলে গেছে, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 মাইনাস nটা চলে গেছে, তাহলে 2 ইন্টু n প্লাস 1 প্লাস 1। এবার এটাকে আমি ভেঙে দিচ্ছি, সিম্পল গুণ করো, n কিউব প্লাস এটা হচ্ছে কত? 2n স্কোয়ার প্লাস 2n প্লাস n মানে 3n প্লাস 1 মাইনাস 2n মাইনাস 2 প্লাস 1। দেখো এই প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 কেটে গেল, এখান থেকে আবার একটা n কমন চলে যাবে, n স্কোয়ার করে দিলাম, n স্কোয়ার প্লাস 2n প্লাস 3 মাইনাস 2, তাহলে দাঁড়ালো হচ্ছে n স্কোয়ার, এটা হচ্ছে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। এইটা কি দাঁড়ালো বলো? n স্কোয়ার n প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে s ইকুয়ালস টু যেটা দাঁড়ালো, s ইকুয়ালস টু n স্কোয়ার n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। এটাই হচ্ছে ন্যাচারাল নাম্বারের কিউবের সামেশন। সেটা হচ্ছে কি n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার অল ওভার ডিভাইডেড বাই 4। তুমি একটা জিনিসের মধ্যে সিমিলারিটি পেয়ে গেছো। একটা ন্যাচারাল নাম্বারের সামেশনে কি বলেছিলাম? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে ন্যাচারাল নাম্বারের কিউবের সামেশনের ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 অল ওভার ডিভাইডেড বাই 2 পুরোটা হোল স্কোয়ার, দ্যাট ইজ n স্কোয়ার n প্লাস 1 তার হোল স্কোয়ার অল ওভার ডিভাইডেড বাই 4। আমি পরের দিন আবার এই বিষয়ক প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করবে
আর নতুন নতুন প্রবলেমের সমস্যা যদি হয় তাহলে কমেন্ট সেকশনে গিয়ে সেটা লিখবে, তোমরা পরবর্তী সেশনে সেই অঙ্কটা ভিডিওর মাধ্যমে